নন্দীশ্বর গেলেন, সর্বপ্রথম ভগবান গণেশকে বললেন যে আপনি এখান থেকে সরে যান, আমার প্রভু ভেতরে প্রবেশ করবে। ভগবান গণেশ তো মাতার আদেশ অমান্য করতে পারবে না। এই কলিযুগের ছেলে মা বাবার কথা অমান্য করতে পেরেছে বা পারছে, কিন্তু সেই সত্য যুগে আমার ভগবান গণেশ মায়ের আদেশ পালন করতে গিয়ে দেখুন নিজের কত বড় ক্ষতি করেছে। সেই মায়ের আদেশ পালন করার জন্য সেই শক্তিশালী বিষধবজ ভগবান শিবের বাহন নন্দীশ্বর তার সঙ্গে যুদ্ধ করেছে। অত্যন্ত যুদ্ধ করার পরে নন্দীশ্বর ভগবান গণেশের সঙ্গে পারেনি, কারণ আদ্যাশক্তি মাতা শিবারানীর পুত্র মা দুর্গার পুত্র গণেশ, সেই গণেশের সঙ্গে কি কেউ লড়তে পারে? কারণ মায়ের গায়ের শরীরের ময়লা থেকে সৃষ্টি করেছেন মাতা, নিজের সমস্ত শক্তি দিয়ে তৈরি করেছেন। তাই ভগবান গণেশের সঙ্গে নন্দীশ্বর পারেনি, নন্দীশ্বর ফিরে গিয়ে চলে গেছে। তখন ভগবান শিব দেখলেন যে নন্দীশ্বর হেরে গেছে, আর ভগবান শিব রেগে সমস্ত দেবতাদের বললেন, আর সমস্ত দেবতা ভগবান গণেশের সঙ্গে যুদ্ধ করতে গেলেন। ভগবান গণেশ তো মায়ের আদেশ পালন করার জন্য মনে মনে চিন্তা করলেন, যাই হোক না কেন মায়ের আদেশ পালন করা দরকার। এই কলিযুগে মায়ের আদেশ পালন করার জন্য কেউ সত্য কথা তো বলেই না, মাকে মিথ্যা কথা অনেক বলে। টাকা পয়সা ধন সম্পত্তি পাওয়ার জন্যে মায়ের আদেশ পালন কি করবে? মাকে খুন সমুদ্র করে দিচ্ছে, পিতা মাতাকে নিজের গুরুজন নিজের ভগবান বলে মানছে না এই কলিযুগে।